সবারই ঢুকছে, এর আগেও যখন ঢুকে এর আগে পায়নি, এ নিয়ে হয়তো কাটাকাটি এবার এই জ্বালাই সুইসাইড করেছে। অন্নপূর্ণা আবহে পারিবারিক অশান্তি, শেষে কিনা আত্মহত্যা এক গৃহবধূর। কি এমন হলো, কোথায় তাল কাটলো যে আত্মহত্যার পথ বেছে নিতে হলো ওই মহিলাকে? পরিবারের দাবি, অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পারিবারিক অশান্তি। সত্যিই কি তাই? মালদায় গৃহবধূর মৃত্যুর পিছনে অন্নপূর্ণা না পাওয়ার আক্ষেপ। কি হয়েছিল ওই গৃহবধূর সঙ্গে? কেন এমন পদক্ষেপ নিতে হলো তাকে? গাজল থানার করকচ গ্রামের অনিতা খাতুন, বছর 32-এর অনিতা খাতুনের পারিবারিক আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। দিন আনা দিন খাওয়া পরিবার। আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন, লক্ষ্মীর ভান্ডার পরবর্তীকালে অন্নপূর্ণা যোজনায় রূপান্তরিত হওয়ায় সমস্যায় পড়েন অনিতা খাতুন। তিনি একবারও এই প্রকল্পে টাকা পাননি। বারবার ফর্ম ফিল আপ, এদিক ওদিক ছুটেও কোনো লাভ হয়নি। আবার আশায় ছিলেন সবার মতো তিনিও পাবেন প্রকল্পের 3000 টাকা। কিন্তু 20 তারিখ পেরিয়ে গেলেও অ্যাকাউন্টে টাকা না ঢোকায় মানসিকভাবে ভেঙে পড়েন বলে দাবি পরিবারের সদস্যদের। 21 তারিখও ব্যাংকে গিয়েছিলেন বলে দাবি তাদের। বাড়ি ফিরে স্বামীর সঙ্গে এই নিয়ে ঝামেলা বাঁধে তার। পারিবারিক অশান্তি ও মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন অনিতা খাতুন। এমনটাই দাবি করেছেন পরিবারের সদস্যরা। এমনিতে সংসার অভাব, দিনমজুর, খেটে খায় স্বামী স্ত্রী দুজনে বাড়িতে থাকে। এবার লক্ষ্মী ভাণ্ডার, অন্নপূর্ণার টাকা মানে সবারই ঢুকছে, এর আগেও যখন ঢুকে এর আগে পায়নি, এবার আবার যে ঢুকলো 17 তারিখ থেকে বারবার মানে প্রতিদিন যাচ্ছে অ্যাকাউন্ট চেক করতে টাকা ঢুকেছে নাকি। এবার যখন 20 তারিখ পেরিয়ে গেছে 21 তারিখ, তখন হয়তো অভাবের জ্বালায় কিছু কথা কাটাকাটি হয়েছে যে তুমি সবাই টাকা পাচ্ছে, তুমি কেমন ফিল আপ করে জমা দিলা যে ওর স্বামীকে যে আমি পাচ্ছি না টাকা, এ নিয়ে হয়তো কাটাকাটি এবার এই জ্বালাই সুইসাইড করেছে। কমাস থেকে পাচ্ছে না, একবারও পেয়েছে? একবারও পাইনি টাকা। কিসের টাকা এটা? এটা অন্নপূর্ণার টাকা। চেক করেছে, 17 তারিখ থেকেই চেক করছে, ডেলি চেক করেছে, লাস্ট 21 তারিখ পর্যন্ত চেক করেছে। কার সাথে গন্ডগোল? এটা নিয়ে নিজেই চিন্তিত যে সবারই টাকা ঢুকছে, আমি টাকা পাচ্ছি না কেন। কাউকে বলতে পারছে না, কারো কাছে যেতেও পারছে না, অ্যাপ্লাই করছে, হচ্ছে না। না, স্বামীর সাথে সেরকম কিছু হয়নি। বলেছিল স্বামীকে বলেছিল টাকা ঢুকছে না, এইটুকুই। স্বামী তো দিনমজুর, মাঠে ঘাটে কাজ করে, এদিকে ওদিকে 300 টাকা লেবার মাঠে কাজ করে। একটু দেখার দরকার যে সবারই টাকা ঢুকছে, কার ঢুকছে না, এ নিয়ে সরকারকে একটু দায়িত্ব নিয়ে তদন্ত করা দরকার, যে সবারই গরিব মানুষ যারা, তারা যাতে টাকা পায়। সত্যি কি সরকারি প্রকল্পের কারণে পারিবারিক অশান্তি, নাকি ভিন্ন কারণ? খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে অন্নপূর্ণা যোজনার যোগ্যতা নির্ণয়ের মাপকাঠিতে নিয়ে উঠেছে প্রশ্ন। অন্নপূর্ণার প্রাপকরা যারা সরকারের চোখে যোগ্য, তারা কোন মাপকাঠিতে যোগ্য তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই যেমন নদিয়ার এক গৃহবধূর দাবি, তার স্বামী আগে শিক্ষকতা করতেন, কিন্তু বর্তমানে তিনি চাকরিহারা শিক্ষক। তাহলে কেন তার অ্যাকাউন্টে টাকা ঢুকলো না? আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। দেখো, আমাকে বাদ দিয়েছে গভর্নমেন্ট এমপ্লয় বলে। হ্যাঁ, আমার হাজব্যান্ড চাকরি করতো, 2016 সালের প্যানেলে বাদ দিয়েছেন উনি, ওনার ক্যান্সেল করে দিয়েছে। সেটা কোনো রেজাল্ট। যখন চাকরি করতো আমি কোনো সরকারের ফ্যাসিলিটি কিচ্ছু নিইনি, যেহেতু আমি ন্যায্য কিচ্ছু করিনি সেখানে। আর এখন আমাকে বলেছে গভর্নমেন্ট এমপ্লয়। সে কেন? এখন 1.5 বছর সে বাড়ি বসে রয়েছে। আমরা চাকরি নেই আমাদের কিছু। পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে না, কিচ্ছু না, না আমাকে টাকাটা মেরে নিয়েছে। তাহলে আমাদের পেটে লাগতে সোজা। সরকারের কাছে এটাই আবেদন যে সেই মানুষগুলোর ভোটগুলো তুলে, আর যারা এই যে বেকার ছেলেমেয়েরা পড়াশোনা করে বসে আছে, তাদেরও মানে কিছুটা, প্রতিটা ফ্যামিলি এতে একটা হলেও সরকারি চাকরি দেওয়ার কি করুক। সরকার এটা বলেছিল যে আমি যদি আসি গদিতে, তাহলে অবশ্যই আমি এটা নিয়ে আলোচনা এটা ভাববো। অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার মাপকাঠিতে যোগ্য হলে কোনো মহিলা বঞ্চিত হবেন না বলে বারবার আশ্বাস দিচ্ছেন মুখ্যমন্ত্রী। গত মঙ্গলবারও এই নিয়ে বারবার আশ্বাস দিয়েছেন তিনি। শুধু তাই নয়, যোগ্য হওয়ার পরেও কেউ টাকা না পেলে তাদের সমস্যা সমাধানের পথও বাতলে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন,
মা অন্নপূর্ণা যোজনার নামে যে স্কিম তৈরি হয়েছে, প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে ঢুকবে টাকা, কারো কাছে যেতে হবে না। 10 থেকে 15 তারিখের মধ্যে প্রত্যেক মাসের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কোনো টেকনিক্যাল সমস্যা থাকলে স্থানীয় মহিলা মোর্চা ও নতুন গড়ে ওঠা অন্নপূর্ণা বাহিনীর সাহায্য নিতে পারেন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। মা অন্নপূর্ণা যোজনার নামে যে স্কিম তৈরি হয়েছে, প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে আপনাদের কারোর কাছে যেতে হবে না। 10 থেকে 15 তারিখের মধ্যে প্রত্যেক মাসে আপনাদের অ্যাকাউন্টে টাকা এসে যাবে এবং কোনো টেকনিক্যাল সমস্যা থাকলে আপনারা স্থানীয় মহিলা মোর্চার নেতৃত্বর সহযোগিতা নেবেন। এই অন্নপূর্ণা যোজনা বাহিনী আপনারা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করে নেবেন সংগঠনের মতো, যাতে আগামী দিনে মহিলার অধিকার এবং মহিলাদের উপর কোনো রকমে অত্যাচার অবিচার হলে আপনারা মা বোনেদের পাশে দাঁড়াতে পারেন। সরকারি তথ্য বলছে, উপযুক্ত কেউ বঞ্চিত হলে নতুন ফর্ম ফিল আপ করতে হবে না। শুধু ফর্মের নম্বর, অ্যাকাউন্ট নম্বর দিয়ে অভিযোগটা নথিভুক্ত করতে হবে। সেটা আপনি অনলাইন ও অফলাইন এই দুইভাবেই করতে পারেন। এখন দেখার অন্নপূর্ণা যোজনায় যেভাবে ক্ষোভ বাড়ছে, তাতে করে আরও কিছু সরকারি নিয়ম শিথিল হয় কিনা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।